ট্রু ফলস নট গিভেন এর উপরে আমরা দেখব যে সমস্যার সমাধান কিভাবে করা যায়। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। ট্রু ফলস নট গিভেন ফার্স্ট রিডার স্টুডেন্ট প্রবলেম। এখন আমরা আমরা একটু স্ক্রিনটা দেখবো। হ্যাঁ, স্ক্রিনের মধ্যে কি আছে, একটা একটা পোস্ট আছে দেখেন, মানে ফেসবুকে একটা পোস্ট করছিলেন একজন, পরশুদিন না, গতকালকে পোস্ট, হ্যাঁ গতকালকে করছে আর কি, একজন পোস্ট করছে রিডিং এর জন্য কিছু কিছু টিপস এন্ড ট্রিক্স ক্লাস দরকার। হ্যাঁ, আর কমেন্ট আমি তিনজনেরটা আমি এখানে নিছি আর কি। একজন বলছে রিডিং পড়ে না বুঝতে পারলে কোনো টিপস, কোনো কোচিং এ কাজ হবে না। আচ্ছা, আইএলটিএস টিপস এন্ড ট্রিক্স শর্টকাট বলতে কিছু নেই, সবই ধোঁকাবাজি। আরেকজন বলছে স্কিল ইমপ্রুভ করেন। এখন এই যে আমরা একটা পোস্ট দেখে আমার কমেন্ট দেখলাম, এটা এটা নিয়ে আপনাদের মতামত কি, মানে মানে কে কি ধারণা রাখেন আর কি এই প্রসঙ্গে, এই ব্যাপারটায়। তানজিলা রোমা, তানজিলা রোমা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি এই যে স্ক্রিনে একটা দেখালাম, আপনি তো দেখছেন নাকি? স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা হ্যাঁ, যাচ্ছে। তো এখানে যে একটা পোস্ট আছে আর কমেন্ট আছে কি, তো এর সম্পর্কে আপনার মানে মতামত কি? মানে পোস্ট আর কমেন্টের মধ্যে কি ঠিক আছে বা কি জি ভুল আছে? স্যার, ওই যে স্যার, এই রিডিং এর জন্য বেস্ট হচ্ছে যেটা কমেন্ট করছে এটাই সত্যি। ওই টিপস টিক্স দিয়ে কখনো কাজ হয় না। ওই দু একটা ক্যামব্রিজে থাকে, এটা নিয়ে সবাই ভিডিও বানায়, দেন ভাইরাল হয়, কিন্তু আলটিমেটলি ওইগুলা কোনো কাজেই আসে না, এই টিপস টিক্স গুলা। জাস্ট হ্যাঁ, একটাতে পাওয়া যায় আপনার গ্যাপ ফিলে, দেন আপনার যে প্রিপজিশন ধরে কিছু কিছু ইয়ে আছে সেগুলাতে অ্যান্সার পাওয়া যায়, কারণ প্রিপজিশনের পর নাউন বসে এরকম কি। কিন্তু আদারওয়াইজ যেগুলো আছে কোশ্চেন, ট্রু ফলস নট গিভেনি, এগুলাতে কোনো টিপস টিক্স কাজে লাগে না। আচ্ছা, তো আমি এখানে যিনি, বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, যেখানে ইনি ইনি যে এখানে পোস্ট করছেন, একজন বলছে রিডিং এর জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স ক্লাস দরকার। এই যে প্রশ্নটা যে আসছে মানুষের মাথায়, কিভাবে আসলো, এর সূত্রটা কি, যে স্যার, যখন মানুষ, হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে বললাম না, কিছু কিছু ভিডিও, এই হাতে গোনা কয়েকটা ক্যামব্রিজে হাতে গোনা কয়েকটা কোশ্চেন নিয়ে, যেরকম ট্রু ফলস নট গিভেন, দেখবেন যে অনেক অ্যাডভার্টাইজ করবে, অনেক ভাইয়ারা বা সিনিয়র যারা আছে টিচাররা বলবে যে প্যাসেজ পড়তেই হয় না, প্যাসেজ না পড়েই অ্যান্সার করা যায়। কিভাবে করা যায়? এম, তখন ক্যামব্রিজে যে বলবে এই যে দেখেন দেন আছে, দেন এটা নট গিভেন হয়ে গেল, দেন এটা পজিটিভ ভাইব দিয়েছে, দেন এটা এখন আমরা ফলস অ্যান্সার দিব। দেখছেন, আমি প্যাসেজ পড়ি নাই। জাস্ট এটা আপনার ক্যামব্রিজ 17-এ চারটা না পাঁচটা কোশ্চেন আছে, এই চারটে পাঁচটা কোশ্চেনের ক্ষেত্রেই প্রযোজ্য। আর কোন ক্যামব্রিজের ক্ষেত্রে এই ট্রিক্স টিক্স কাজে লাগে না। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট, যে যেই টিপস গুলি দেখায় সেগুলি ওই নির্দিষ্ট কয়েকটা জায়গাতেই প্রযোজ্য, সব জায়গায় প্রযোজ্য হয় না। যার ফলে টিপস টিক্স এর উপর ভরসা করে আসলে যাওয়া যায় না, ঠিক বলছেন। এখন আমরা তো সবাই এসএসসি পরীক্ষা দিছি, ঠিক না? দেই নাই? আমি তো দিছি, আমার মনে আছে, বুঝছেন? জি স্যার, হ্যাঁ, দিয়েছি। এখন এই যে মনে করেন যে এসএসসি ম্যাথমেটিক্স, এখানে বলা আছে কি, যে টেস্ট পেপার বলা আছে না, টেস্ট পেপার, এই যে এসএসসি ম্যাথমেটিক্স টেস্ট পেপার, ঠিক আছে? আমরা মনে করেন যে জি আমি আর কি, স্যার। মানে আমার ক্ষেত্রে বলি, আমি ক্লাস 9-এ পড়ছি, কিন্তু আমি ক্লাস 10-এও পড়ছি। হ্যাঁ, বুঝছেন, ক্লাস 9-এ পড়ছি, 10-এ পড়ছি, 2 বছর পড়ছি। পড়ার পরে ক্লাস 10 শেষ করে তারপরে টেস্ট পেপার ধরছি, ধরে 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 পরীক্ষা দিছি, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমাকে যদি আমি যদি ক্লাস 9 না পড়তাম,
ক্লাস 10 স্কুলে না পড়তাম, হ্যাঁ, আমার যদি স্কুল না থাকতো, টিচার না থাকতো, হ্যাঁ, তাহলে আমাকে যদি এই টেস্ট পেপার দিয়ে দিত যে তুমি এগুলি বসে বসে সলভ করো, তাহলে কিন্তু আমি পারতাম না একটাও। আপনারা কি পারতেন কেউ? না স্যার, এটা কখনোই এটা পসিবল না। একটা জিনিস না পড়ে না আইডিয়া নিয়ে কিভাবে এটা করা সম্ভব? আচ্ছা, কিন্তু কিন্তু আমাদের এখানে ঘটতেছে কি, আইএলটিএস এর ক্ষেত্রে, ক্যামব্রিজের ক্ষেত্রে, ক্যামব্রিজের ক্ষেত্রে ঘটছে কি, এই যে আইএলটিএস 20, এটা আর কি একটা বইটা আর কি, এটা হচ্ছে অথেন্টিক প্র্যাকটিস টেস্ট। এটা হচ্ছে টেস্ট পেপারের মতোই বিভিন্ন আগেকার প্রশ্ন নিয়ে বইটা বানানো, ঠিক আছে? তো এটা আমরা করি কি, আমরা আমরা ওই যে ক্লাস 9-10 না পড়েই এটা ডাইরেক্ট আমরা বসে যাই ধরতে, কারণ আমরা যখন নতুন কোনো আমাদের জীবনে ঘটে কি, তখন আমরা আসসালামু আলাইকুম। শুরু এখনো করি নাই, সমস্যা নাই। তো এই যে আমি যেটা বললাম আর কি, এই যে আইস প্র্যাকটিস টেস্ট গুলি, কেমব্রিজের বইগুলি, এগুলি হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তো এই যে এই প্রশ্ন যদি আমরা ওই ডাইরেক্ট আমরা নিয়ে বসি, আমরা যখন মনে করেন যে নতুন নতুন একটা প্রজেক্টে হাত দেই লাইফে, মনে করেন যে আইএলটিএস, যে আমরা স্বপ্ন দেখতেছি যে আমরা বিদেশে যাব, বিদেশে গেলে আমাদের শর্তটা কি, ইংলিশে একটা ভালো মার্ক নেওয়া, মানে যোগ্যতা দেখানো। সেই মার্ক দেখানোর যোগ্যতাটা কি, কি হয়, আইএলটিএস আছে, পিটি আছে, টোফেল আছে, আরো কত কি আছে, স্যাট, জিআরই, জিমেট আছে, অনেক কিছু আছে। তো আমরা যখন যে কোনো একটা প্রজেক্টে হাত দিই, যেমন আইএলটিএস, তখন আমরা সাধারণত বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করি বা সোশ্যাল মিডিয়ায় জিজ্ঞাসা করি যে আমি আমি এই আইএলটিএস এ নতুন, তো আমাকে গাইড করেন আমি কিভাবে কিভাবে শুরু করব। তখন তখন ওই কমেন্ট বক্সে অনেকে লেখে যে আপনি বইগুলি কিনেন, ক্যামব্রিজের বইগুলি কিনেন। তারপরে মনে করেন যে ক্যামব্রিজের বইগুলি আমরা নেই, নিয়ে তারপরে আমরা ঘাঁটতে থাকি ডাইরেক্ট, হ্যাঁ, ফলে আমরা ঠিক মতো পারি না। কারণ হচ্ছে ওই যে আমাদের ওই যে বেসিক জায়গাগুলা, এই যে ক্লাস 9-10-এ পড়াগুলি আমরা না পড়েই আমরা এরকম টেস্ট পেপার ধরছি। এই কারণে আমাদের এই সমস্যাটা হয়। আমরা কেউ কিন্তু ইংলিশে আমরা খারাপ না। ইংলিশে আমরা সবাই সবাই ভালো। মানে 12 বছর ইংলিশে পড়ছি, আমরা কি খারাপ? আমরা জানি। কিন্তু হয় কি যে আমরা যেহেতু এই যে এক্সামের একটা বিশেষ টেকনিক আছে, কোয়ালিটি আছে, হ্যাঁ? ব্যাপার আছে, একটা ধারা আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। এই বিষয়টা আমরা আসলে না বুঝেই আমরা শুরু করে দেই। ফলে আমরা পারি না। ঠিক আছে? আমি যা বলছি বুঝতে পারছেন এ পর্যন্ত? এইটুক? যে কেন জি আমরা স্যার। কেন আমরা ক্যামব্রিজ বইটা ধরে আমরা আমরা ভালো ভালো পারি না। মানে মানে সবাই যে পায় না তা না। কিছু কিছু মানুষ আছে ব্যতিক্রম, যে 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 পেরে যায়, হ্যাঁ? কিন্তু মোটামুটি 90% এরই সমস্যা হয়। বুঝতে পারছেন? তো ওই কিছু কিছু মানুষ পারবে বলে যে সবাই যে পারবে এমন না, ঠিক আছে? সবার মনে করেন যে এক না আরকি। মানে ব্যাকগ্রাউন্ডটা সেম না। তো এই যে মনে করেন যে এ আমি একটা চি- চিত্র আরকি এখানে দিছি। এই যে একটা একটা মানুষ আছে, এই যে একটা মূলা আছে, এটা টিপস অ্যান্ড ট্রিক্স। যে আইএলটিএস টা হচ্ছে একটা বোঝা। আর এই বোঝার ফিটা হচ্ছে এক্সাম ফি এত। ঠিক আছে? হ্যাঁ, এই যে আমাদের লাইফে ঘটে কি, মানে প্রথমে যে আমরা মানে ভুল পথে যাই, আমরা আমরা টিপস এন্ড ট্রিক্স এর দিকে, মানে শর্টকাটে চলে যাই। একটা একটা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত একটা জীবনে একটা খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত, বিশাল বড় সিদ্ধান্ত। আপনি নিজের জন্মদেশ ছেড়ে আরেকটা দেশে যে যে লাইফ শুরু করবেন, একটা বিশাল বড়, সেখানে কিন্তু শর্টকাটের কোনো রাস্তা নাই। ঠিক আছে? আর শর্টকাট করে বলেই আমার মনে হয় না যে 80%ই মানুষ মনে করেন যে সফল হয় না আরকি, হ্যাঁ? সারা ওয়ার্ল্ডে আরকি। আইএলটিএস হোক বা যেকোনো টেস্টে হোক। হ্যাঁ? তা তো আমরা আপাতত বুঝতে পারছি এ পর্যন্ত। এ পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? এখন আমরা মোটামুটি মেইন না ক্লাসে স্যার। যাবো আরকি। সাইফুল কি আছেন? সাইফুল নাই। আচ্ছা। তো এখন আমরা মেইন ক্লাসে যাব। হোয়াট আর ট্রু ফলস নট গিভেন কোশ্চেনস, পারপাজেস।
assess your reading comprehension and ability to distinguish fact from inference or missing information। হ্যাঁ, এখানে এই যে কেমব্রিজের প্যাসেজে যেই কথাটা লেখা থাকবে আমরা ধরে নিব সেটা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি, মানে কি বাস্তব সত্য আর কি, ঠিক আছে, সেটাকে আমরা সত্য ধরে নিব। তারপরে সেটা আমার যে প্রসেসে স্টেটমেন্ট গুলি থাকবে, সেখানে সেটা সত্য হতেও পারে, মিথ্যা হতেও পারে, অথবা সেটা সেই সম্পর্কে ওখানে কিছু নাও বলা থাকতে পারে। হ্যাঁ, তো ডিস্টিংগুইশ ফ্যাক্ট ফ্রম ইনফারেন্স। হ্যাঁ, এন্ড প্যাসেজে যেই কথাটা বলবে সেটা যদি সত্য নাও হয় বাস্তবে, কিন্তু আমরা ধরে নিব এটা সত্য। বুঝতে পারছেন ব্যাপারটা? কি বুঝতে পারছেন কেউ? বলেন তো কি বললাম? এনিবডি? আসিফ ইকবাল? আসিফ ইকবাল? আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। হ্যাঁ, 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 ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? স্যার আরেকবার একটু বলবেন কাইন্ডলি। আমি বলছি যে প্যাসেজের মধ্যে যেই যেই কথাটা লেখা থাকবে সেটাকে আমরা সত্য ধরে নিব, ফ্যাক্ট, প্যাসেজের মধ্যে, ঠিক আছে? এভাবে আর কি জি আমরা স্যার, আগাবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই অবশ্যই স্যার। আচ্ছা। তো প্যাসেজে যদি ভুলভাল বলে, প্যাসেজে যদি বলে যে সূর্য সূর্য পশ্চিম দিকে পশ্চিম দিকে উঠে। উঠে যদি বলে, তা আমরা ধরে নেব যে ওইটাই সত্য, যেহেতু ওইটাই যেহেতু সত্য, প্যাসেজে আছে। এক্স্যাক্টলি। যেহেতু প্যাসেজে বলেছে। আমি একটা কাহিনী বলি। আমি ওই আমার মানে বায়ার আছে, মানে ফ্রান্সের আর কি, লারে দুধ। হ্যাঁ, এই মনে করে যে আমার যে এই যে টি শার্টটা, এটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক, বুঝছেন? কিন্তু তারা যদি আমাকে বলে যে এটা হচ্ছে রেড, তাহলে আমি বলবো যে যে এটা রেড। বুঝতে পারছেন? তাকে ডেফিনিটলি স্যার, কারণ হচ্ছে সে তো আপনার বায়ার। হ্যাঁ, তাকে স্যাটিসফাই না রাখলে তো আপনি বিজনেস হ্যাঁ, করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ব্যাপারটা এরকম। এখন রিডিং এ যারা রিডিং এ সরি যারা ট্রু ফলস নট গিভেন এ সবগুলি পারবে তাদেরকে ধরে নেওয়া হয় তারা ব্যান্ড 9 না ব্যান্ড 7 লেভেলের, মানে ব্যান্ড 7 কনফার্ম আর কি। এখানে বলা আছে ব্যান্ড ইম্প্যাক্ট অ্যাকুরেসি হেয়ার contributes to reading band 7 understands main ideas and detailed information। ঠিক আছে, এটা ব্যান্ড 7 লেভেলে ধরা হয়ে থাকে। তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। স্টেপ বাই স্টেপ গাইড টু সলভ ট্রু ফলস নট গিভেন। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইড। এটা কেউ আমাকে পড়ে শোনান তো, কে পড়বেন? স্যার আমি বলবো, হ্যাঁ, পড়েন। নাম্বার 1, রিড দ্য কোশ্চেন্স ফার্স্ট, আইডেন্টিফাই keywords in the statement. For example, names, dates, number to locate the relevant section in the passage. অর্থাৎ আমাদেরকে প্রথমে কোশ্চেন পড়তে হবে, প্যাসেজ না পড়ে। এই কোশ্চেনের ভিতরে কিওয়ার্ড আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেমন কিওয়ার্ড হিসাবে আমরা নিব কি কি, নেম নিতে পারি, ডেট নিতে পারি, বা কোনো নাম্বার নিতে পারি, যেগুলার মাধ্যমে আমরা সহজে লোকেট করতে পারবো যে আসলে কোশ্চেনটা প্যাসেজের কোন জায়গা থেকে আসছে। রাইট। Second one, scan the passage. Look for those keywords or synonyms in the text. Don't read every word initially. Focus on finding the area. অর্থাৎ আমরা হচ্ছে এবার হচ্ছে সেকেন্ড স্টেপে হচ্ছে প্যাসেজটা স্ক্যান করব। কোশ্চেন আগে পড়লাম, কোশ্চেনে কিওয়ার্ড মার্ক করলাম, সেটা হচ্ছে নেম, নাম্বার অথবা ডেট, এগুলা করার পরে সেকেন্ড স্টেজে আমরা চলে যাব হচ্ছে প্যাসেজে। প্যাসেজের টেক্সটের ভিতরে আমরা স্ক্যান মোডে চলে যাব। অর্থাৎ হচ্ছে ওই যে যে কিওয়ার্ড আমরা দাগিয়েছিলাম, সেই কিওয়ার্ড গুলো আমরা স্ক্যানের মাধ্যমে খুব দ্রুত ফাইন্ড আউট করব যে এগুলো আসলে কোথায় আছে। এটার জন্য আমাদের পুরো প্যাসেজের সমস্ত টেক্সট পড়া যাবে না, আমাদের হচ্ছে যে ফোকাস করতে হবে শুধু ওই জিনিসগুলোর উপরেই যেগুলো আমরা কিওয়ার্ড হিসাবে দাগিয়েছিলাম। নাম্বার 3, কম্পেয়ার কেয়ারফুলি।
check if the statement matches, opposes, or lacks information compared to the passage. অর্থাৎ হচ্ছে এইবার হচ্ছে আমাদেরকে কম্পেয়ার করতে হবে, অর্থাৎ হচ্ছে কোশ্চেনে কি বলছে আর প্যাসেজে কি বলছে, যেটা ম্যাচ করবে। যদি এটা ম্যাচ করে তাহলে হচ্ছে যে একরকম, যদি অপোজ করে তাহলে আরেক রকম, অথবা যদি কোনো ইনফরমেশনের ঘাটতি থাকে তাহলে আরেক রকম ভাবে আমরা এটা নির্ণয় করব বা ডিসাইড করব। এরপর হচ্ছে ট্রু, এক্সাক্ট ম্যাচ অর প্যারাফ্রেজ অফ দ্য কোশ্চেন। যদি এটা পুরাপুরি ম্যাচ করে বা প্যারাফ্রেজিং মনে হয় তাহলে হচ্ছে এটাকে আমরা ট্রু হিসাবে ধরবো। ফলস, অপোজিট অর কনফ্লিক্টিং ইনফরমেশন, একেবারে হচ্ছে উল্টা কথা বলতে পারে, অথবা যেটা বলা আছে সেটা নাও থাকতে পারে, মানে এমন কনফ্লিক্ট হইতে পারে। কনফ্লিক্ট করতে পারে। জি, মানে বলছে যে আমি হয়তো হয়তো কোশ্চেনে বলছে যে লেখক হচ্ছে ভাতের সাথে গরুর মাংস খেয়েছেন, আর ওইখানে দিয়ে আছে যে মানে প্যাসেজে দেয়া আছে যে লেখক হচ্ছে ভাতের সাথে মুরগির মাংস খেয়েছে, তো সেই ক্ষেত্রেও ফলস হবে। আর যদি হচ্ছে যে হ্যাঁ, এরকম হয় যে একেবারে উল্টা কথা হয়ে যাচ্ছে, তখনও এটা আমরা ফলস হিসাবে ধরবো। হ্যাঁ। আচ্ছা, যেরকম হচ্ছে যে বলছে যে উনি হচ্ছে যে হুম, সকালে রওনা দিয়েছেন, আর প্যাসেজে বললো যে উনি হচ্ছে রাত্রে রওনা দিয়েছেন, তাহলে পুরাটাই হুম। উল্টায় ফলস, গেল। ফলস হবে। হ্যাঁ। ফলস হবে। হুম। দেন হচ্ছে নট নট। গিভেন, নো মেনশন অর ইনসাফিসিয়েন্ট ডিটেইল টু ভেরিফাই। অর্থাৎ হ্যাঁ, হচ্ছে প্যাসেজে কোশ্চেনে যেই কথাটা বলা আছে সেই কথার কোনো একটা বিষয়ে, সেটা হয়তো নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে বা ভার্ব হতে পারে, সেই সম্পর্কে প্যাসেজে কোনো ইনফরমেশনই নাই। তো এরকম আচ্ছা। যদি যদি আমরা এটাকে নট গিভেন হিসাবে ধরে নিব। হুম, দেন হচ্ছে অ্যাভয়েড অ্যাজাম্পশন, অর্থাৎ হচ্ছে আমরা কোন রকম অ্যাজাম্পশনকে অ্যাভয়েড করব। অর্থাৎ হচ্ছে আমাদেরকে আমাদের মনে হতে পারে যে সূর্য তো পূর্ব দিকেই ওঠে, তো হচ্ছে কোশ্চেনে দেয়া আছে সূর্য পূর্ব দিকে উঠে, ওইটা আমরা অ্যাজাম্পশন করে ধরে নিব যে না, এটা তো ঠিকই, সত্যি কথাই বলছে। কিন্তু প্যাসেজে আমাদেরকে অবশ্যই চেক না করে কোনো আমাদের সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না যে আসলে সূর্য কোন দিকে উঠে, প্যাসেজে কি বলছে। যদি বলে পূর্ব দিকে তাহলে আমরা ট্রু দিব, যদি বলে হচ্ছে পশ্চিম দিকে আর কোশ্চেন আছে পূর্ব দিকে তাহলে হচ্ছে ফলস দিব। যদি সূর্য ওঠা সম্পর্কে কোনো আইডিয়াই না থাকে তখন আমরা নট গিভেন দিব। এবার হচ্ছে প্র্যাকটিস টাইমিং, aim to spend 1 to 2 minutes per question to manage the 60-minute test। অর্থাৎ প্রতিটা কোশ্চেনে আমাদেরকে 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ সময় দেওয়ার একটা লক্ষ্য নিয়ে হচ্ছে আমাদেরকে রিডিংটা শুরু করতে হবে, এক্সামটা শুরু করতে হবে, যাতে করে আমরা 60 মিনিটের ভিতরে 3টা প্যাসেজই সম্পূর্ণভাবে কোশ্চেন এবং পড়ার পরে প্যাসেজ গো থ্রু করে যাতে আমরা নির্ভুলভাবে অ্যান্সার করতে পারি। এটা হচ্ছে সাধারণত হচ্ছে মানে গড়ে আসতেছে 1.5 মিনিট করে। হ্যাঁ, কিন্তু কিছু থাকবে সহজ, কিছু থাকবে কঠিন, এভাবে আর কি। মানে 1 থেকে 2 মিনিট যাবে আর কি। তো থিংস টু জি স্যার। কনসিডার: synonyms and paraphrasing. The passage may use different words, improve instead of enhance. হ্যাঁ, এখানে প্যারাফ্রেসিং থাকবে, মানে সিনোনিম বা প্যারাফ্রেসিং মানে মানে একই শব্দের ভিন্ন ভিন্ন রূপ থাকবে। এটা আর কি আমাদের মাথায় রাখা লাগবে। সেজন্য আমাকে অনেকে বলে যে লোকেশন মানে উত্তর কোথায় আছে সেটা আমি জানি, খুঁজে পাই, কিন্তু আমি অ্যান্সারটা খুঁজে পাই না। কারণ হচ্ছে ওই যে আপনি হয়তোবা ওই যে সিনোনিমটা বা প্যারাফ্রেসিংটা কনসিডার করেন নাই, বা সেজন্য আপনি ওটা পাচ্ছেন না খুঁজে। তারপর হচ্ছে নেগেটিভস: ওয়াচ ফর ওয়ার্ডস লাইক নট, নেভার অর অনলি, হুইচ ক্যান চেঞ্জ মিনিং। হ্যাঁ, যখনই মনে করেন যে এই যে নট, নেভার, অনলি থাকবে তখনই বুঝবেন যে এখানে কোনো একটা ঝামেলা সে পাকাবে, মানে ট্রু হবে না আর কি, হয়তো ফলস অথবা নট গিভেনে যাইতে পারে। হ্যাঁ, তারপরে ফোকাস অন ডিটেইলস, স্মল ডিফারেন্সেস, নাম্বারস, ডেটস ক্যান মেক এ স্টেটমেন্ট ফলস। হ্যাঁ, যদি একটা নাম্বার দিয়ে দেয়, তারিখ দিয়ে দেয়, সেক্ষেত্রে এটাকে মানে ফলস বানিয়ে দিতে পারে। ঠিক আছে, মানে ফলস বানানোর জন্য এমন করতে পারে, মানে ছোট 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 ডিফারেন্স ইগনোর করা যাবে না আর কি।
আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পলে আসি। এক্সাম্পল গুলি কেমন, হ্যাঁ? যেমন প্যাসেজ এক্সার্ট, এটা হচ্ছে নিউজ পেপার হেডলাইন্স আর ডিজাইন টু অ্যাট্রাক্ট রিডার্স বাই ইউজিং কনসাইজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ড্রামাটিক ফ্রেজিং. Studies show that sensational headlines increase readership by 20% compared to neutral ones. ঠিক আছে? এটা হচ্ছে প্যাসেজের মধ্যে লেখা আছে। এখন আমাকে তিনটা স্টেটমেন্ট দিছে। এখন আমি কিভাবে আমি ব্রেনের মধ্যে ভাববো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে বলছে যে নিউজ পেপার হেডলাইন্স অলওয়েজ ইউজ ড্রামাটিক ফ্রেজিং। এটা আমি চোখ দিয়ে প্রথমে একবার দেখলাম। আমি ব্রেন দিয়ে এই যে আমার মানে ব্রেন দিয়ে আমি কিভাবে আমি ভাববো সেটা হচ্ছে এই যে নিউজ পেপার হেডলাইন্স, এই যে আছে না নিউজ পেপার হেডলাইন্স, তারপরে সমান ইকুয়াল টু ড্রামাটিক ফ্রেজিং। ঠিক আছে? ইকুয়াল টু ড্রামাটিক মানে ইউজ ড্রামাটিক ফ্রেজিং আমি দিছি। কিন্তু মাঝখানে আছে অলওয়েজ। এই অলওয়েজ শব্দটা দিয়ে আমাকে ভাবা লাগবে যে যে এটা কি মানে এটা কি এই প্যাসেজের সঙ্গে কি আমাকে মানে মিলতেছে নাকি মিলতেছে না। হ্যাঁ? তাহলে আমরা দেখি যে নিউজ পেপার হেডলাইন্স আর ডিজাইন টু অ্যাট্রাক্ট রিডার্স বাই ইউজিং কনসাইজ। হ্যাঁ, এখানে আর ডিজাইন টু, এখানে অলওয়েজ সব সময় নাকি অফেন নাকি সামটাইমস এরকম কিচ্ছু বলা নাই। ঠিক আছে? আমি কনফার্ম করে বলতে পারতেছি না যে এটা অলওয়েজ করে। এটা হচ্ছে হ্যাঁ ডিজাইন করে এই কারণে ডিজাইন করে যে যে ডিজাইন টু অ্যাট্রাক্ট রিডার্স এটা করতেছে, কিন্তু অলওয়েজ করে কিনা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। সেক্ষেত্রে আমি এটাকে কি বলবো, ট্রু ফলস নাকি নট গিভেন? Not given. এভরিওয়ান, আর কেউ বলবেন? Yes, sir, not given. আচ্ছা, আর কেউ? মাহিদা, তারপর রাকিব, তানজিলার, রোমা, ডাব্লিউ। ডাব্লিউ স্যার এটা নট গিভেন হবে। নট গিভেনই হবে না, উপায় নাই আর, ঠিক না? আচ্ছা ঠিক আছে। জি স্যার, যদি এখানে কোনো কন্ট্রাডিক্ট ওয়ার্ড থাকতো, যেরকম সাম টাইমস এরকম কিছু একটা থাকলে তাহলে এটা ফলস হয়ে যেত। আর আচ্ছা যদি ঠিক আছে। মোর অফেন এরকম ওয়ার্ড থাকলে তাহলে ট্রু হইতো। আচ্ছা, তারপরে আমরা বিতে আসি তাহলে। হ্যাঁ, সেন্সেশনাল হেডলাইন্স আর মোর পপুলার দ্যান নিউট্রাল ওয়ান। আচ্ছা, তারপরে সেন্সেশনাল হেডলাইন্সটা মোর দ্যান নিউট্রাল। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্রেনের মধ্যে এভাবে আর কি খেলতেছে। ঠিক আছে, আমি আমি এখানে লিখে দিছি, মানে আপনারা এমন না যে যে পরীক্ষায় আপনারা লিখবেন, এটা আমি দেখাচ্ছি যে আমি আমার ব্রেনের মধ্যে কিভাবে এটাকে আমি আমি কি করি মানে প্রসেস করতেছি। ঠিক আছে, যাতে আমি কুইকলি সমাধানটা বের করতে পারি। ঠিক আছে, মানে মানে কাইন্ড অফ ম্যাথমেটিক্স। হ্যাঁ, এই যে মোর দ্যান, তো এটা কি আসলে সত্যি আমরা একটু দেখে নেই। এসে স্টাডিজ শো দ্যাট সেন্সেশনাল True, true. হেডলাইন। আচ্ছা, কে বলছেন? স্যার আসিফ বলছিলাম। জি স্যার, আচ্ছা ট্রু আচ্ছা এটা। আচ্ছা, একটু পরে। Studies show that sensational headlines increase readership by 20% compared to neutral ones. তাহলে আমার কাছে তাহলে তাহলে কি হবে, ট্রুই নাকি? জি এক্স্যাক্টলি স্যার, এখানে এখানে ট্রু। বলেছে এখানে কোশ্চেনেও 20 বেড়ে কম্পেয়ার যাচ্ছে। করছে, দেন দিয়ে প্যাসেজেও দিচ্ছে। কম্পেয়ার করছে দুইটার ভেতরে। হ্যাঁ হ্যাঁ, বেড়ে যাচ্ছে। শুধু ঠিক আছে, থ্যাংক কম্পেয়ারই ইউ। করে নাই, এখানে স্যার বলেছে যে ইনক্রিজ রিডারশিপ। সো ইনক্রিজ হ্যাঁ রিডারশিপ বলতে আসলে বোঝাচ্ছে যে অ্যাট্রাক্ট করে পড়ার জন্য। আর এখানে বলেছে যে মোর পপুলার দেন হ্যাঁ 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 নিউট্রাল হ্যাঁ ওয়ান্স। হ্যাঁ হ্যাঁ সো যেহেতু অ্যাট্রাক্ট করছে, সো হ্যাঁ 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 ডেফিনেটলি এটা মোর পপুলার হবে নিউট্রাল ওয়ানের হ্যাঁ চাইতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, ভেরি গুড। হ্যাঁ, যেহেতু একটা হচ্ছে মোর পপুলার। ঠিক আছে, ভেরি গুড। তারপরে আসি নাম্বার সি তে। হ্যাঁ, হেডলাইন্স আর রিটেন টু রিপেল রিডার্স। এটা বলেন এখন। ফলস, ফলস। কেন কেন কেন? হুম, স্যার এখানে বলেছে যে হেডলাইন্স স্টাডি শো দ্যাট সেন্সেশনাল হেডলাইন্স না না, ইকুয়াল টু সি সি হেডলাইন্স। না, হ্যাঁ সি হ্যাঁ সি। স্যার হ্যাঁ সি
আচ্ছা স্যার, নিউজপেপার হেডলাইনস আর ডিজাইন টু অ্যাট্রাক্ট রিডার্স, এই কথাটা বলছে যে অ্যাট্রাক্ট করার জন্য হচ্ছে হেডলাইন ডিজাইন করা হয়, আর হ্যাঁ এখানে বলতে রিপেল রিডার্স মানে দূরে সরায় দেওয়ার জন্য হচ্ছে ডিজাইন করা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ তাহলে তো হ্যাঁ পুরোপুরি কন্ট্রাডিক্ট করলো, এই কারণে ফলস ফলস হবে। হয়। হ্যাঁ ফলস হবে। ঠিক আছে, সবাই কি সেম এগ্রি? সবাই কি এগ্রি স্যার করেন? এখানে রাখি আমার একটা ট্রিক্স এর কথা মনে পড়ে গেল। দেন কি? হচ্ছে যখন কোশ্চেন তিনটা থাকবে, যখন অলরেডি তুমি আইডেন্টিফাই করে ফেলছো ট্রু অর নট গিভেন, আলটিমেটলি লাস্টটা ফলসই হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। হ্যাঁ, নেক্সটে যাই, ঠিক আছে। ট্রু ফলস নট গিভেন, ঠিক আছে। যখন সত্য না মিথ্যা কিছুই বোঝা যাবে না, তখন নট গিভেন হয়। ইউ মাস্ট গিভ ইউর অ্যান্সার অনলি অ্যাকর্ডিং টু হোয়াট is in the passage. You must not use your own knowledge about the topic. ঠিক আছে, আমরা আমাদের নিজস্ব নলেজ ব্যবহার করব না, প্যাসেজে যেটা আছে সেটাকে আমরা সত্য ধরে আমরা আগাবো। The questions are in the same order as the information in the text. হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যে আমাদের প্রশ্নগুলি সেম অর্ডারে থাকবে। ট্রু ফলস নট গিভেনে আমরা মনে রাখবো যে প্রশ্নটা আমাদের সেম অর্ডারে থাকবে, মানে এক এ, তারপরে বি, তারপরে সি, ডি, এভাবে থাকবে। হ্যাঁ, মনে করেন যে এ আছে, তারপরে সি আছে, কিন্তু মাঝখানে যদি বি কিছু না পাই, বুঝে নিব এটা হচ্ছে নট গিভেন। ঠিক আছে, যদি আমরা এ পাই জি স্যার। আর আর সি পাই, আর মাঝখানে যদি দেখি যে যে বি সম্পর্কে কিছুই নাই, ধরে নিব খুব সহজে নট গিভেন, ঝামেলা শেষ। হ্যাঁ, খামাখা আমরা আমরা ওটা খুঁজে 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 সময় নষ্ট করতে যাব না। ঠিক আছে, যেহেতু আমাদের সময় খুবই থাকবে কম। আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমরা মানে যা যা পড়লাম সবাই বুঝছি তো, ঠিক না? এখন আমরা আমরা একটা গেম খেলবো। ঠিক আছে, গেম খেলবো হচ্ছে 10 সেকেন্ডস গেম। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিব, এখানে প্রশ্নগুলি যা আছে আপনারা মনে রাখবেন। প্রয়োজনে খাতার মধ্যে আপনি 2 মিনিটে সংক্ষেপে লিখে রাখবেন যে যে কোন প্রশ্নটা আপনাকে কি খুঁজতে বলতেছে। হ্যাঁ, তারপরে 10 সেকেন্ড করে আমি এগুলি পড়তে দিব। 10 সেকেন্ড এইটা, 10 সেকেন্ড এইটা, এটা, এইভাবে আমি পড়তে দিব। হ্যাঁ, 10 সেকেন্ডের মধ্যে আপনারা পড়ে খাতার মধ্যে লিখে দিবেন যে 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 একের এক কি, এ বি না সি, 2 এ বি না সি, এরকম, বুঝছেন? এই গেমটা এই জন্য খেলবো মানে 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 এগুলি হচ্ছে আমরা কেমব্রিজে যাওয়ার আগে এগুলি শিখা লাগবে, সেজন্য এই গেমটা মানে এটা হচ্ছে আমাদের মানে বেসিকটাকে ডেভেলপ করবে। ঠিক আছে, তো 2 মিনিট আমি সময় দিচ্ছি, এই 5টা পয়েন্ট আপনারা নোট করেন, ভালো মতো মনে রাখবেন। আমি দেখবো কে কে সবগুলি পারে। ঠিক আছে, 2 মিনিটস। ঠিক আছে, রেডি সবাই? সবাই রেডি? জোরে বলেন রেডি। Yes, sir. Ready. এভরিওয়ান, সবাই বলেন। তাহলে দেখেন, আমি একটু ঘুরে আসি 2 মিনিটের জন্য। হ্যাঁ,
শেষ সবার? নোট নেওয়া শেষ আপনাদের? জি স্যার। শুরু করব গেমটা, হ্যাঁ? 10 সেকেন্ড করে আমি প্রতিটা দেখাবো, প্রতিটা স্ক্রিন, হ্যাঁ? ওই প্রতিটা কি বলে স্লাইড আমি দেখাবো, ঠিক আছে? রেডি করছি, হ্যাঁ? সবাই রেডি, হ্যাঁ? মাহিদা, সাগর, রাকিব আর হচ্ছে তানজিলা, হ্যাঁ? শুরু করলাম। শেষ, হ্যাঁ? সবার শেষ? কে কয়টা পারলেন? কে কয়টা পারলেন? বলেন কেউ? এনিবডি? না পারলে সমস্যা নাই। 10 সেকেন্ড হচ্ছে খুবই কম সময়, জাস্ট চোখ বুলানো আর কি, ঠিক আছে? আসিফ, কয়টা পারছেন আপনি? স্যার আমি মনে হয় একটা হয়তো পারতে পারি, আমি শিওর না, আমি মনে হয়েছে আবার 10 সেকেন্ড মনে হয় না সবগুলি কি ছিল স্যার। সবগুলি মানে সবগুলি কি লিখছেন আপনি? হ্যাঁ, আমার লেখা ছিল সবগুলাই। আচ্ছা, মাহিদা, সবগুলি লিখছেন আপনি? মাহিদা, সবগুলি কি লিখছেন? মাহিদা কি আছেন? সাগর, সবগুলি লিখছেন স্যার আপনি? আমি হুম, না স্যার সবগুলো লিখতে পারিনি কয়টা লিখছেন? স্যার, 3টে লিখছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। রাকিব, কয়টা লিখছেন রাকিব? রাকিব, হ্যাঁ জি, আমিও কয়টা তিনটাই লিখছেন? লিখছি। কয়টা? তিনটা। তিনটা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তানজিলা, কয়টা লিখছেন আপনি? আমি একটাও লিখি নাই। আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমরা দেখি, হ্যাঁ? তাহলে আমরা এখন দেখি, ঠিক আছে? এখানে বলছে, এখানে বলছে কি, আমরা প্রশ্নগুলি দেখি। এ স্পোর্ট হুইচ ইজ ট্রাইং টু গেট ইনটু অলিম্পিক গেমস, মানে একটা স্পোর্টস আছে যেটা
অলিম্পিক গেমস এর মধ্যে যেতে চাচ্ছিল, কোন স্পোর্টটা? হ্যাঁ, আমরা আমরা এখন দেখবো যে অলিম্পিক গেম কোথায় লেখা আছে, দেখেন তো কোথায় এটা লেখা আছে কিনা। এই যে অলিম্পিক। এখানে আছে স্যার, বি তে আছে। হ্যাঁ, বিতে স্যার, বিতে। তাহলে নামটা হবে কি বুসকাসি, হ্যাঁ নাকি বুসকাসি খেলা নাকি জি স্যার। অ্যান্সার? জি স্যার, মানে মানে বি আর কি বুস্কাশি এখানে, ফেডারেশন। মানে বি হবে, যাই হোক বাদ দিলাম আর কি। হ্যাঁ, নামটা আমি বাদ দিই, মানে অ্যান্সার হচ্ছে বি। তাহলে কি অ্যান্সার ওয়ান এর হবে বি নাকি? আচ্ছা, তারপরে জি স্যার। জি জি স্যার। টুতে আছে কি এ স্পোর্ট হুইচ হ্যাজ বিন প্লেড for more than 1,000 years and is based on an activity most of us know. আচ্ছা, এটা হচ্ছে মানে মানে 1,000 years আগে শুরু হয়েছে, এখন আমরা দেখি যে 1,000 years কোথায় পাওয়া যায়, জানেন তো কোথাও আছে কিনা? এখানে সাল আছে, হ্যাঁ, এই যে 2,000 years ago, স্যার ঠিক আছে। এতে আছে, জি স্যার। 2000। হ্যাঁ, তাহলে টু হচ্ছে ই নাকি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, টুই। সহজ গেমটা, হ্যাঁ সহজ গেমটা, মানে আমরা জি স্যার। স্ক্যানিং, আমরা কিন্তু স্ক্যানিং করা শিখতেছি এখনো বাস্তবে, ঠিক আছে নাকি? এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এ স্পোর্ট ইনফ্লুয়েন্সড বাই টু ভেরি পপুলার স্পোর্টস। আচ্ছা, মানে দুইটা ভেরি ভেরি পপুলার স্পোর্টস দিয়ে ইনফ্লুয়েন্স হয়েছে। এটা একটু ঝামেলা দেখা যায়, দেখি তো কোথায় আছে টু ভেরি। স্যার এটা তো এতেই আছে, দেখ এতে ও আচ্ছা আচ্ছা, দুইটার কথা বলেছে, ফুটবল মানে আর বাস্কেটবল। ও ফুটবল আচ্ছা, আর ভলিবল। এই মিক্স অফ ফুটবল এন্ড ভলিবল, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বোসা বল। আচ্ছা, এ ফুটবল এন্ড ভলিবল এ বোসা বল, তাহলে হচ্ছে সি হচ্ছে এ নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি তাহলে স্যার, 3A। এ স্পোর্ট হুইচ মে ইনভলভ রিপিটিং এ ওয়ার্ড। আচ্ছা, এটা তো আমরা জানি, আমরা বাঙালি না নাকি? তাও আমরা বাস্তবে দেখবো আছে কিনা, যে কোন রিপিটিং এ ওয়ার্ড, ঠিক আছে, আছে কিনা দেখি। হ্যাঁ, আছে কোথাও? আমার তো মনে হয় এইটাই হবে। এখানে কই রিপিটিং ওয়ার্ড নাই। এই যে চ্যান্ট মা, দ্য ওয়ার্ড কাবাডি। হ্যাঁ চ্যান্ট দা ওয়ার্ড কাবাডি। হ্যাঁ, চ্যান্ট, ওই যে ফোর রিপিট তাহলে করা। সি। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিরিয়াস, হ্যাঁ। তাহলে ফোর হচ্ছে সি না? জি তাহলে স্যার। ফাইভ কি হবে? এই স্পোর্ট হুইচ ইনভলভস টু অ্যাক্টিভিটিস এটা হুইচ আর ডি ভেরি হবে 5। আনলাইক ইচ আদার। হ্যাঁ, এটা তো অটোমেটিকলি ডি হয় না পরেই। হ্যাঁ, যাই হোক, এই যে সুইচ কুইকলি বিটুইন দ্য টু, এই যে লেখা আছে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস উইল সুইচ। তাহলে তাহলে অ্যান্সার এখন মিলায় নেন আপনারা, ঠিক আছে? এই যে অ্যান্সার দেওয়া আছে, মিলছে অ্যান্সার? ওয়ান। হ্যাঁ জি স্যার। টু ই, থ্রি এ, ফোর সি, ফাইভ হ্যাঁ, ডি। ঠিক আছে স্যার। আচ্ছা, তো সহজ না গেমটা? সহজ। জি মোটামুটি স্যার। আমরা স্ক্যানিং করাটা আর কি প্র্যাকটিস করলাম, ঠিক আছে। এখন এখন এখানে বলছি কিছু গাইডলাইন। When answering true false not given question, you must scan the text to find the information as quickly as possible. As you also need time to read a few sentences edited. বুঝছেন? তাহলে আমরা খুব কুইকলি আমরা এটা খুঁজবো বলতেছে, এই গাইডলাইন বলতেছে যে আমরা কুইকলি খুঁজবো। তারপরে ডোন্ট ওয়েস্ট টাইম গোয়িং থ্রু দ্য হোল প্যাসেজ টু ফাইন্ড দ্য ইনফরমেশন। বুঝছেন? আমরা আমরা একটু আগে যে এই যে আমরা খুঁজলাম, আমরা পুরা প্যাসেজ আমরা পড়ি নাই, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা মাঝে মধ্যে পরীক্ষার ফলে ভুলে যাই, আমরা পুরা প্যাসেজই পড়তে থাকি, বুঝছেন? মানে বাস্তবে যাই কিছুই মনে থাকে না। এটা স্যার আমি করি। স্যার আমার মক টেস্ট দিলে দেখা যায় আমি কোনো কিওয়ার্ড খুঁজে পাই না, কিছুই হ্যাঁ, পাই না, আমার পুরো প্যাসেজ পড়তে হয়, তাও পাই না স্যার। আচ্ছা,
তারপরে বলছে not given answers will relate to one part of the text. Once you have read the relevant part in detail, if you cannot find the information, choose not given. বুঝছেন? এখন এখানে বলতেছে যে not given answerটা একটা পার্টের মধ্যে ওই অংশটাই থাকবে। থাকবে হ্যাঁ, কিন্তু ওখানে যদি না থাকে আবার সারা দুনিয়া খুঁজো না, কারণ ওখানে নাই। খামাখা মানে সারা দুনিয়া খুঁজে খুঁজে সময় নষ্ট করো না, ঠিক আছে? হ্যাঁ, এমন হচ্ছে। নাম্বার 6 এ আসি। দ্য ফলোইং কোশ্চেন রিলেট টু দ্য সেকশন ইউ জাস্ট ফাউন্ড, ডিসাইড ইফ দে আর ট্রু অর ফলস। এখন এই যে আমরা এখন এই প্যাসেজে যে খুঁজবো কোনটা ট্রু কোনটা ফলস। Players of chess boxing only need to reach a high level in one of the activities. বুঝছেন? কি বলছে? Players of chess boxing only need to reach a high level in one of the activities. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা চেস বক্সিং যেখানে আছে সেখানে আমরা খুঁজবো, ঠিক আছে, কাহিনীটা নাকি অন্য কোনো জি স্যার। হেডলাইনে আমরা খুঁজবো না, ঠিক আছে। বলছে এটা কি রিচ এ হাই লেভেল ইন ওয়ান অফ দ্য অ্যাক্টিভিটিস। আচ্ছা, দেখি তো তাহলে চেস বক্সিং কোথায় আছে? এটা নাই, এই যে আছে চেস বক্সিং। কি বলছে? একটা 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 হাই লেভেলে যাবে। দ্য ফার্স্ট চেস বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টু since then it has become more popular but it is a debate as players need to be very good Sir, at false. two very different activities. আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে বলছে two very different exercises need to be very good। হ্যাঁ, মানে দুটাতেই সে ভালো হওয়া লাগবে, ঠিক আছে। হ্যাঁ, তো সেখানে সেখানে বলতেছে যে একটাতে ভালো হতে হবে, ঠিক আছে, এমন না। তাহলে এটা কি ফলস হচ্ছে নাকি? জি স্যার। জি স্যার, এটা ফলস হবে, কারণ সবাই টুর কি সাথে তো বুঝছি? ওয়ান বলা আছে আর এখানে টুর হ্যাঁ, কথা বলা আছে। হ্যাঁ, সবাই কি আমরা বুঝতে পারলাম এটা? এভরিবডি? जी सर। মানে আজকের ক্লাসটা বুঝলে মনে করেন যে আপনি আপনি অনেক ভাষা বাঁচলেন, বুঝতে পারছেন? আজকে যেই ক্লাসটা করাচ্ছি এমন একটা ক্লাস মানে কোত্থেকে নিছি সেইটা যখন আমি মনে করেন যে ক্লাসের শেষে আপনাদেরকে আমি বলে দিব। এখন বলবো না, ঠিক আছে, পরে বলে দিব। মানে দারুণ একটা জিনিস। আচ্ছা, তারপরে পুচকাসি গট রিটেন রুলস লং আফটার দ্য গেম ফার্স্ট স্টার্টেড, ঠিক আছে। তার মানে রুলগুলি লেখছে খেলা শুরু হওয়ার অনেক পরে। বুচকাশি আসলে কি তাই? বুচকাশিতে আমরা যাব, বুচকাশি কোথায় আছে একটু ওই দেখছিলাম। বুচকাশি বুচকাশি এই যে আফগানে মনে হয়, এখানে আছে না বুচকাশি? এই যে আছে। তারপর বলছি জি স্যার। এই যে ফাইনালি রিটেন ডাউন দ্য রুলস বিকজ ও আচ্ছা, তো রুলস লেখছে পরে, ঠিক আছে নাকি? এটা তো ট্রু নাকি? না স্যার, এখানে তো বলা নাই যে খেলা শুরু হওয়ার পরে নট সেই গিভেন করেছে। হবে। এটা নট গিভেন হবে স্যার। Players on horseback trying to get hold of a dead goat. The Afghan Buzkashi Federation wants the game to spread throughout the world and has finally written down the rules because they hope to get Olympic for the finally এখানে এখানে দেখেন ফাইনালি রিটেন ডাউন দ্য রুলস মানে কি শেষে, মানে शेष सर्वशेष। মানে হ্যাঁ, মানে সে আগে লেখে নাই, সে শেষ পর্যন্ত আগে সে খেলছে পরে লিখছে। হ্যাঁ পরে লেখছে। তাহলে কি হবে, ট্রু না ফলস? सर ट्रू। ট্রু হবে, ঠিক আছে। সবাই কি जी বুঝতে सर। পারছি তা? এই যে মানে ফাইনালি শব্দের फाइनली। মধ্যে একটা जी सर। হ্যাঁ হ্যাঁ ফাইনালি শব্দের মধ্যে ভিতরে একটা মিনিং আছে, ঠিক আছে। ফাইনালি শেষ পর্যন্ত তুমি এই কাজ করলা, এমন আর কি। বলি না যে শুরুতে করে নাই কিন্তু শেষ পর্যন্ত একটা কাজ করে করে বসলো, এমন হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে আসি ওই এটা না, রোসাম্বো ক্যান বি প্লেড বাই এনিওয়ান
ইভেন চিলড্রেন অ্যান্ড দ্য এল্ডারলি। ঠিক আছে, মানে তাহলে রোসাম্বো এমন একটা গেম যে কেউ খেতে পারে, বাচ্চা বা বুড়া সবাই। তো রোসাম্বো তো আমরা যাই, রোসাম্বো কোথায় আছে? রোসাম্বো কই? এর নাই। এই যে স্যার নাম্বার তে স্যার, নাম্বার ঠিক আছে, প্যারাগ্রাফ ওইটাতে ঠিক আছে। আছে, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। রুশাম। তাহলে তাহলে এখানে কি কি হতে পারে শুরু রোসাম্বোটা, হচ্ছে স্যার, তাই না? কেন? জি স্যার শুরু হচ্ছে স্যার, ইয়াং এন্ড ওল্ড দুইজনই স্যার ট্রু এই স্যার, young ট্রু and স্যার। old, ওই আমার তো চোখেই পড়ছে না। দুইজন খেলতে পারে, তাহলে তো হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ইয়াং এন্ড ওল্ড, হ্যাঁ, স্যার প্লেড এটা বাই ট্রু। ইয়াং এন্ড ওল্ড, ইয়েস হ্যাঁ স্যার। তাহলে তো ডাইরেক্ট টু, কোনো ঝামেলাই নাই। জি আচ্ছা, স্যার। তারপরে বোসা বল ইজ প্লেড অন গ্রাস। আচ্ছা, বোসা বলটা হচ্ছে বোসাবল। বা ঘাসের উপরে খেলে। ঠিক আছে, আসলে কি ঘাসের উপরে খেলে নাকি অন্য কিছুর উপরে খেলে দেখা দরকার। হ্যাঁ, বোসা বল না? এটা কি চেস বক্সিং? এটা কি এটা কি কি খেলা এটা? কাবাডি। কাবাডি। এটা কাবাডি। তারপরে এটা কি কাবাডি। খেলা? এটা কি বুসকাশি। আর তাহলে এটা হচ্ছে বোসা বল, হ্যাঁ। বোসা এই যে বল স্যার বোসাবল। is a mix of football and volleyball played on a inflatable pitch with a trampoline in the middle. তার মানে নিশ্চয়ই ঘাসের উপরে না, বুঝতে পারছেন? ইয়েস স্যার, ফলস এটা। ডাইরেক্ট না ফলস স্যার, তাহলে। এটা ফলস। হ্যাঁ, ওই তো ফলস, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা মনে হয় সবগুলোই পাচ্ছি। ঠিক আছে, খাতায় কি লিখছিলেন ফলস, যে ট্রু, ফলস, ট্রু, ট্রু ট্রু, ফলস ফলস লিখছিলেন খাতার মধ্যে? খাতার মধ্যে লিখছিলেন জি নাকি স্যার। লেখেন নাই? লেখেননি, আচ্ছা ঠিক আছে। এখন 7 নম্বরে আসি। ঠিক আছে, does this statement agree with the information in the passage? Right, true, false or not given? হ্যাঁ, কাবাডি is only played by men। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। কাবাডি জি স্যার। শুধু ছেলেরা খেলে, আমরা তো ছেলেদেরকেই তো খেলে দেখবি। আচ্ছা ঠিক, তো ঠিক আছে, আমরা দেখি এটা ট্রু ফলস নাকি প্যাসেজে নট। দেখবো। জি স্যার। প্যাসেজে দেখি কাবাডি কারা কারা খেলে, দেখি ছেলে মেয়েরা খেলে কিনা। কই কাবাডি কই? সিতে স্যার স্যার, সি নাম্বার সিতে প্যাসেজে স্যার। হ্যাঁ, দেখেন তো আছে কিনা, কে কে খেলে। এখানে স্কুল চিলড্রেনের কথা বলতে, কিন্তু মেল বা ফিমেল এটা তো উল্লেখ করে নাই, নট গিভেন মনে হচ্ছে। মানে অনলি দিছে যেহেতু এটা হ্যাঁ নট গিভেন। হ্যাঁ, নট গিভেন, ঠিক না? এখানে তো মেল না ফিমেল কিচ্ছু বলে নাই। ঠিক আছে, যেহেতু আমরা শিওর না যে যে মহিলারা খেলে কি না খেলা। তো যদিও আমি জীবনে দেখি নাই কোনো মহিলাদেরকে খেলতে কাবাডি। মহিলারা খেলে খালি বালিশ খেলা খেলে, কাবাডি খেলতে আমি দেখি নাই। বালিশ খেলতে দেখছি। হ্যাঁ, তাহলে নট গিভেনে যাই নাকি? তাহলে অ্যান্সারটা দেখি কি আছে। নট গিভেন, এই যে লেখা আছে। ঠিক নট আছে, গিভেন। নট গিভেন, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, মিললো। তারপরে আসি 8-এ, রিড অনলি দ্য রিলেভেন্ট প্যারাগ্রাফ। ইজ দিস ইনফরমেশন টু, রাইট পি, অর নট গিভেন, রাইট নট গিভেন। ঠিক আছে, তো কোন জায়গায় আর কি আমরা দেখি যে কোন প্রশ্ন আমরা বুঝতে পারি না এটা কি সত্য নাকি নট গিভেন, হ্যাঁ, ট্রু নাকি নট গিভেন, বুঝছেন? আমরা কিন্তু গুলাই ফেলি। ঠিক আছে, তো সেজন্য এই দুটার মধ্যে একটা পার্থক্য আমরা এখন বুঝবো। ঠিক আছে, বোসাবল ইজ অনলি প্লেড ইন ব্রাজিল। ঠিক আছে, জি বোসাবল স্যার। শুধু ব্রাজিলে খেলা হয়, শুধুমাত্র খেলে ব্রাজিলে খেলা। খেলে। যেহেতু আসলে কি ব্রাজিলেই খেলে, বোসাবলটা তো প্রথমে ছিল না, এতে ছিল বোসাবল। যেহেতু কোথায় লেখছে? স্যার এটা তো নট গিভেন। আর কেউ? জি স্যার। মাহিদা না মাহাদিয়া, নাম না মাহাদিয়া, হ্যাঁ। Yes, sir, not given. হুম, সুন্দর, ভেরি গুড, নট গিভেনই হচ্ছে। ঠিক আছে, তাহলে কি কটা হলো? একটা।
Bushkashi is sometimes played with a sheep instead of a goat. ঠিক আছে? না, না, না। এটা তো ক্যামেল দিয়ে খেলে। ঠিক আছে? আচ্ছা, বুশকাশি is sometimes played with a sheep instead of a goat. আচ্ছা, দেখি আমরা কি লেখে বুশকাশি। বুশকাশি ছিল কোনটায়? বিতে নাকি? এই যে বুশকাশি, দেখি কি দিয়ে খেলে? এটা হর্স রাইডিং। কি হবে? এটা not given. হুম। Horseback trying to get hold of a dead goat. জাপান বুশকাশি, হ্যাঁ, ওটা তো নট গিভেন। হাবি-জাবি লেখছে আর কি। আচ্ছা, তারপরে রোসাম্বো ক্যান বি প্লেড বাই এনিওয়ান ইভেন, না না, এটা তো দেখছি শেষ। ৮ না? দেয়ার আর ডিফারেন্ট ভার্সনস অফ দ্য গেম কাবাডি, তাই নাকি? নাম্বার 3, কাবাডি 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 কোথায়? এটা ডিফারেন্ট ভার্সন, এই যে ইন সাম ভার্সনস অফ দ্য গেম, মানে So এটা true. মানে ভার্সন আছে আর কি। ঠিক আছে, তাহলে এর মধ্যে ভার্সন টার্সন আছে। সবাইকে আমরা বুঝতে পারলাম যে যে ট্রু এটা নাকি? জি স্যার, জি স্যার, ট্রু। তাহলে সরি, চেস বক্সিং ইজ প্লেড ইন সেভারাল ডিফারেন্ট কান্ট্রিজ। চেস বক্সিং চেস বিভিন্ন বক্স বিভিন্ন কান্ট্রিতে খেলে। তো আমরা চেস খেলে। বক্সিং এ চলে যাব। চেস বক্সিং স্যার ডিতে স্যার। হ্যাঁ, এই যে আছে আছে, এই যে জার্মানি, ইউকে, এটা ইন্ডিয়া, true, রাশিয়া। জি স্যার, ওই যে বিভিন্ন কান্ট্রির নাম দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট টু, ঝামেলা নাই। ট্রু। তারপরে দ্য রোসাম্বো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইজ ফ্রম চায়না, তাই নাকি? রোসাম্বো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন চায়না থেকে আসছে নাকি? রোসাম্বো কই? এটা? হ্যাঁ, জি স্যার, এটা ইতে ওই যে লেখা আছে, এই যে শুরু হয় চায়না থেকে শুরু হয়েছে। so এটা not given. স্যার নট গিভেন এটা স্যার। which began in China about 2000 years ago and spread gradually to the rest of the world. Played by young and old. In the UK, it is known as rock, paper, scissors. এরকম তো কিছু বলাই নাই না? তাহলে এটা হচ্ছে ধরো, মানে চ্যাম্পিয়নের কথা তো বলাই নাই। জি স্যার, চ্যাম্পিয়ন স্যার চ্যাম্পিয়ন বলাই নিয়ে নাই, কোনো জি স্যার, কথা বলা নাই ওইখানে, বলে বলে নাই। নাই, কিন্তু বাট শুরু হয়েছিল রোসাম্বোটা আর কি, চায়না থেকে যে শুরু হয়েছে সেটা বলা হয়েছে। বলা আছে। তাহলে স্যার নট এই যে গিভেন এটা। নট গিভেন, এনজি। তাহলে জি স্যার। দুইটা নট গিভেন, 1 2 নট গিভেন, তারপর দুইটা ট্রু আর একটা নট গিভেন। ঠিক আছে, জি, তারপরে জি। 9 9 আসি। Answer true, false or not given to these questions about the test. হ্যাঁ? People play bossable on a soft surface. এটা কি ট্রু, ফলস না নট গিভেন? যা লাগবে bossable দেখতে। People স্যার play এটা bossable on, বোসাবল ফলস। পড়েছিলাম যে একটা পিচের মাঝখানে ওরা খেলে পিচের মিডলে। মাঝখানে, জি স্যার। হ্যাঁ, খেলে। পিচটা তো স্যার ওটা সফটই হয়, ওইটা তারই হয় না। এখানে একটা কাহিনী কি জানি বলছে। পিচ আছে ঠিকই আছে, কিন্তু এখানে কি জানি কই bossable এটা? না স্যার এটা তো রোসাম্বো। তাহলে তাহলে আমরা দিব কি এটা? ফলস নাকি? জি স্যার, ফলস। আচ্ছা, লিখে রাখেন, পরে আমরা দেখবো যে কি হয়, ফলাফল কি হয়। বুশকাশি is an Olympic sport. True না false?
এটা ফলস। কারণ আমরা দেখছি অলিম্পিকে নিতে চাইছিল, বুঝছেন, কিন্তু এটা চাচ্ছে, জি স্যার, চেষ্টা হ্যাঁ করতেছে, হ্যাঁ হ্যাঁ অলিম্পিকে নেওয়ার জন্য চেষ্টা করছে। হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ, তো তো এটা তো গেম হয় নাই, এটা ফলস অথবা নট গিভেন। নট গিভেনই তো, ফলস না তো, যেহেতু ওটা চাচ্ছে। এখন হইছে কি হয় না এটা তো আমরা জানি না। জি নট স্যার, এটা গিভেন, নট গিভেন। নট গিভেন দিয়ে রাখেন। হ্যাঁ, তারপরে আমরা দেখবো যে আসলে কি হচ্ছে। তারপরে কাবাডি ইজ অফেন প্লেড ইন স্কুলস। কাবাডি প্রায় স্কুলে খেলা হয়। এই স্কুল সম্পর্কে ওখানে কিছু বলছে? স্যার কাবাডি বিভিন্ন কান্ট্রিতে বা এরকম কিছু একটা হ্যাঁ, কিন্তু স্কুলের কথা কি ওখানে বলছে? এখানে বলছে এশিয়ান গেমস, ঠিক আছে। স্কুলে খেলে এমন কিছু বলছে? না, বলে নাই তো। না স্যার, বলে নাই, নট না গিভেন। স্যার, স্কুল নিয়ে কোনো কিছু বলেনি। তাহলে এটা নট গিভেনে দেই আমরা, ঠিক আছে। তারপরে তারপরে আসি। ও, কি বলছে? লেপে রুবিং ইনভেন্টেড চেস বক্সিং। চেস বক্সিং ইনভেন্ট করছে কে? তাহলে আমরা চেস বক্সিং এ যাই। চেস বক্সিং কোনটা? কই? এই যে চেস বক্সিং, এই যে রেপে রুবিন নামটা আছে। আমস্টারডাম ওয়াজ ওন বাই এ ডাচম্যান লেপে রুবিন। না, স্যার, নট এটা তো, গিভেন। এটা দ্য ফার্স্ট চেস বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টুক প্লেস। আচ্ছা, নট গিভেন ইজ কারণ মানে মানে ইনভেন্ট করছে কে, এটা তো বলে নাই না। না স্যার, মানে ইনভেন্টর, জিতছে। হ্যাঁ মানে ইনভেন্টর জিতছে সম্পর্কে কিচ্ছু বলা নাই, ঠিক আছে। ও না। জিতছে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, নট গিভেন। আচ্ছা, তারপরে আসি। লেপে রুবিন ইজ ফ্রম জার্মানি। সে কি জার্মানির লোক? কিছু কি বলছে এরকম কিছু? ডাচম্যান, ফলস হচ্ছে স্যার। ডাচম্যান, ডাইরেক্ট ডাইরেক্ট ডাচম্যান, ঠিক আছে। Yes. জার্মানি, হ্যাঁ। আচ্ছা, ডাইরেক্ট। তারপরে দেখি, দ্য রোসাম্বো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইজ ফ্রম চায়না। রোসাম্বো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইজ ফ্রম চায়না নাকি? স্যার ও, স্যার এটা এটা নট তো মনে গিভেন। হয় করলাম না স্যার, ও, এটা একবার করেছি না। হ্যাঁ করছি, ওটা ভুলে আমি ওখানে আটকে গেছি। আচ্ছা, 6, পিপল কনসিডার রোসাম্বো এ সিরিয়াস স্পোর্ট। আচ্ছা, পিপল মানে কিভাবে কনসিডার করে সেটা কি এখানে বলছে? রোসাম্বো, রোসাম্বো বলতে যাই। রোসাম্বো, প্রসঙ্গ রোসাম্বো কোনটা এটা? স্যার এইতে। এই যে টেকেন সো সিরিয়াসলি, মানে কি ট্রু এটা নাকি? ট্রু জি স্যার। স্যার। ট্রু। তাহলে নোট লিখছেন না? তাহলে আমরা অ্যান্সারে দেখি কি লেখা আছে, ট্রু কি না। ওই, এই যে শেষে আছে ট্রু, ঠিক আছে। ট্রু। সবকিছু কি মিলছে? এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আজকের ক্লাস থেকে কি আমরা নতুন কিছু শিখতে পারছি? ভালো লাগছে ক্লাসটা? জি জি স্যার, অনেক ভালো লাগছে। স্যার। মানে স্যার আমি আপনার ক্লাস আগে গ্রহণ করিনি, মানে ফার্স্ট টাইম আজকেই করছি। হুম, আগে করে নাই না? ও আচ্ছা, কেমন লাগছে ক্লাস? স্যার ভালোই, আচ্ছা, অসাধারণ স্যার। নতুন জি কিছু স্যার। শিখতে পারছেন? জি স্যার। কোনটা? কি শিখছেন আজকে যেটা একেবারে নিউ? স্যার আমি মোটামুটি ফলস, তারপরে হচ্ছে ট্রু, এই দুইটা ভালোভাবে বুঝতাম, কিন্তু নট গিভেনটা আজকে পুরো ক্লিয়ার ভাবে বুঝছি আর কি। মানে যে জিনিসটা পুরো ম্যাচিং থাকবে না, বা অন্য মানে যেটা প্যাসেজে নাই, দেওয়া নাই এক্স্যাক্টলি ভাবে, জাস্ট ওটা নট গিভেন হবে।
নট গিভেন আমি এত বেশি প্র্যাকটিসও করিনি আর কি স্যার, আচ্ছা নট আচ্ছা গিভেন এর কোশ্চেন গুলো আমি পাইনি এত বেশি। তো আজকে হুম, পুরো আমার ক্লিয়ার হয়েছে আর কি স্যার এই বিষয়টা। আচ্ছা থ্যাংক ইউ। তানজিলা রোমা, আপনার কাছে কেমন লাগছে ক্লাস? নতুন কিছু কি শিখতে পারছেন আর কিছু? জি স্যার, ভালোই লেগেছে এটা। মানে হ্যাঁ, এখানে তো স্যার ধরতে পারলাম, কিন্তু আমার সমস্যা হচ্ছে স্যার ক্যামব্রিজ বইয়ে মানে যখন এমন ভাবে প্যারাফ্রেজিং করে, আমার নট গিভেন সবগুলাই হয়, নট গিভেনে ভুল যায় না, আমি কি করি স্যার, ট্রু কে ফলস দিয়ে রাখি, ফলস কে ট্রু দিয়ে রাখি। আর আমার না এত ধৈর্য কম ট্রু ফলস এর জায়গায়, আমি না পরের লাইন পড়তে চাই না, যে পরের লাইন থেকে অ্যান্সার হবে সেটা আমার আর ওইটা হয় না। এটা হয়ে গেছে, এটা নাই, তাহলে এটা ট্রু, বা এটা হয়েছে, এটা মিলছে বা মিলে নাই, ফলস, এইভাবে দিয়ে রাখি স্যার। এখান থেকে আমি ওভারকাম করবো কিভাবে? ওই তো আপনি তো বলছেন সমাধানটা, ওই যে ধৈর্য, ধৈর্য ধরে আপনি দেখবেন, পড়বেন, খেয়াল রাখবেন, মানে না কনফিডেন্স স্যার, রাখবেন। এটা মানে আমার যে হ্যাঁ, প্যাশনটা কম, এটা আমি সব করি সেম, আবার যখন আমি আরেকটা প্যাসেজ যাই সেম আমার ওই ফিলটাই হয়। মানে আমি যে ধৈর্য সহকারে যে পড়বো, যে না আমি এটাতে পাই নাই, তাহলে নিচের থেকে আরেক লাইন ইনফরমেশন নেই, ওই নিচের লাইনটাই আমি যাই না, আর ওই নিচের লাইন থেকে অ্যান্সারটা আসে। যখন যখন আপনারা ট্রু ফলস নট গিভেন দেখবেন, হ্যাঁ, প্রথমে প্রথমে মনে করেন যে একটা পড়তে যাবে না, দুইটাকে নিবেন একসাথে, জাস্ট ইন কেস যদি নাম্বার ওয়ান না থাকে, নট not- গিভেন থাকতে পারে। হ্যাঁ, জাস্ট ইন কেস, হ্যাঁ, সব সময় দুইটাকে কনসিডার করবেন, তারপরে খুঁজবেন দুইটার, দুইটারই আপনি কিওয়ার্ড সিলেক্ট করবেন। যেমন এখানে বোসাবল কিওয়ার্ড, এখানে পুচকাশি কিওয়ার্ড, অলিম্পিক কিওয়ার্ড, হ্যাঁ, যেসব শব্দ হচ্ছে কখনো সে পাল্টাতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, তো সেইভাবে আর কি নিবেন, তাহলে সেভাবে। আর আজকে তো আমরা আমরা মনে করেন স্ক্যানিং করাটা আর কি দেখলাম, কিভাবে খুব দ্রুত দেখবো, বুঝছেন, সময় বাঁচায় বাঁচায় আর কি আমরা দেখবো, ঠিক আছে? আজকে আমরা এটা দেখলাম আর কি মোটামুটি। তো নেক্সট ক্লাসে আমি দেখাবো যে এগুলি এগুলি শেখার জন্য কি কি এক্সট্রা স্কিল শেখা লাগবে। এগুলি মনে করেন যে আজকে যেটা দিছি সবচেয়ে সহজটা, হ্যাঁ। আর এই, আচ্ছা এখন আমি বলেই দেই, ওই যারা বই লেখে, যারা মানে যারা তারা পড়ানোর পরে তারপরে যাবেন আপনি কেমব্রিজ বইতে, আগে এটা শিখা লাগবে। তারা ক্লাস 9 ক্লাস 10 মনে করেন যে ওই স্টাইলে কি কি পড়াচ্ছে, সেইভাবে আর কি আজকে পড়ালাম, বুঝছেন, ক্লাস 9 10 এর স্টাইলে, বুঝতে পারছেন? হুম। এখন আপনি দেখবেন যে একটু সহজ লাগবে একটু, তারপরেও ওই যে কিছু বই আছে, যেমন ধরেন যে ওই যে কি যেন নাম, আইএলটিএস প্র্যাকটিস টেস্ট, কি জানি একটা প্র্যাকটিস বই ক্লাস, আছে না, প্র্যাকটিস ক্লাস স্যার না, প্র্যাকটিস প্র্যাকটিস টেস্ট প্লাস, প্র্যাকটিস টেস্ট প্লাস। প্র্যাকটিস টেস্ট ক্লাস, ওইটা আরেকটা, আরেকটা আছে কি যেন নাম, স্যার এটা হচ্ছে এই জাতীয়। কেমব্রিজ অফিসিয়াল অফিসিয়াল গাইড। গাইড, ক্যামব্রিজ অফিসিয়াল গাইড। না 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 না, সেই কথা বলতেছি না, মানে আরেকটা বই যেন আছে, ও, ভুলে গেলাম আসলে নামটা। সেই বইতে আপনি দেখবেন যে শুরুতে যে ট্রু ফলস দেওয়া আছে, হ্যাঁ, আমি ট্রু ফলস এর একটা মানে বলি, কেন মানুষটা ট্রুটাকে ভুল করে, হ্যাঁ। ট্রুতে যে মনে করেন যে যদি এমন থাকে যে পিপল প্লে বা বেস বোসাবল অন এ সফট সার্ভিস, হ্যাঁ, ওখানে করবে কি, মানে বোসাবল নিয়ে একটা বাক্য লিখবে, ঠিক আছে? তারপরে তারপরে সেটাকে আরেক বাক্যে পিপলের সঙ্গে লিঙ্ক করবে, বুঝছেন? তারপরে আরেক বাক্যে লিখবে, মানে লিখবে ওটা সফট সার্ভিসে খেলে, ঠিক আছে? ফলে মনে করেন যে আমাকে 3টা থেকে 5টা বাক্য পড়ার পরে আমাকে বোঝা লাগবে যে এটা আসলে ট্রু নাকি নট গিভেন, বুঝতে পারছেন? এমন হয়। জি স্যার, এটা স্যার প্যাসেজ 3 তে এরকম হয়, প্যাসেজ 3। হ্যাঁ হ্যাঁ, এই স্যার হচ্ছে বিষয়। এইখানে এই যে
এইখানেই আমার স্যার ভুলটা হয়, ওই যে যখন 5টা লাইন পড়তে চাই ওই ধৈর্যটা থাকে না স্যার ওই 5টা লাইন পড়ার। হুম। আজকে মোটামুটি আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, সবাই ধৈর্য নিয়েছিলেন, সেজন্য ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, আমাকে ওই গ্রুপের মধ্যে যে আমি যেই ফর্মটা দিছি, ফর্মটা ফিল আপ করবেন, আমি চেষ্টা করব কি করতে। স্যার আর যে আমি ফর্মটা পূরণ করেছিলাম স্যার, যে হ্যাঁ, হ্যাঁ, এমসিকিউ ম্যাচিং এর উপরে স্যার ক্লাসটা মনে একটু আছে। নিয়েন স্যার। এমসিকিউ খুবই প্রবলেম, মানে আমার খুবই প্রবলেম এমসিকিউ। আচ্ছা, আপনি ওই ক্যামব্রিজের কোন বইয়ের কোন চ্যাপ্টারের, মানে কোন পাতা থেকে আর কি আছেন, সমস্যা পড়ছেন আর কি, আপনি আমাকে দেখাই দিয়েন। হ্যাঁ, তাহলে আমি এটা আর কি একটু ঘেঁটে দেখবো যে সমস্যাটা আপনার কোথায়। ঠিক আছে? হুম, দেখে দিন আর কি। আমি আচ্ছা হয়তো স্যার। আমি অবশ্য রবিবার পর্যন্ত ব্যস্ত থাকবো, রবিবারের পরে অবশ্য মানে ক্লাস নিতে পারি হয়তো। আর কালকে শুক্রবার একটা ক্লাস নিতে পারি, ওটা আর কি আপনারা আগে করছেন, সমস্যা নাই, ওটা কালকে করার দরকার নাই আর কি। হুম। কারো কোনো যদি প্রশ্ন না থাকে, তাহলে আজকে এখানে বিদায় স্যার নিতে আমার পারি। একটা কোশ্চেন ছিল। জি, বলেন। স্যার টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে যদি আরেকটা ক্লাস নিতেন স্যার। কালকে আছে। আরো আপনি ওই যে ভিডিও দেখেন নাই আপনি ইউটিউবে? জি স্যার, দেখছি স্যার, মানে আরেকটা যদি হচ্ছে লাইভ ক্লাস দিতেন আমাদেরকে একটু ভালো হইতো। কালকে আছে এটা, হ্যাঁ, কালকে নিব ওটা। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।